যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে জানিয়েছেন, ওয়াশিংটনের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। শুক্রবার লন্ডনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস শনিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভ্যান্স তার বক্তব্যে উল্লেখ করেন, গাজায় কোনো কার্যকর সরকার নেই, তাই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অর্থ কি হবে তা আমি বুঝতে পারছি না। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা এবং গাজায় মানবিক সংকটের সমাধান করা। এর আগে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছিল যে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি না মানে। ফ্রান্স ও কানাডাও একই ধরনের ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই অবস্থানের সাথে স্পষ্ট দ্বিমত পোষণ করছে। ভ্যান্স ও ল্যামির বৈঠকে ইসরায়েল হামাস যুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাত এবং বৈশ্বিক অর্থনীতি প্রাধান্য পেয়েছে। যদিও দুই নেতার মধ্যে মতপার্থক্য রয়েছে, তবুও তারা গাজায় মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকে জানতেন কিনা এমন প্রশ্নের জবাবে ভ্যান্স মন্তব্য এড়িয়ে গেলেও তিনি বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা সহজ হলে অনেক আগেই তা করা হতো। যদিও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে মতভেদ রয়েছে, তবুও ভ্যান্স ও ল্যামির মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ভালো। ল্যামি দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা দুজনেই শ্রমিক শ্রেণীর পরিবার থেকে এসেছি এবং খ্রিস্টান বিশ্বাস আমাদেরকে যুক্ত করেছে। গত মে মাসে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানেও তাদের সাক্ষাৎ হয়েছিল। বর্তমানে 140টির বেশি দেশ ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে এই বিষয়ে গভীর মতপার্থক্য দেখা দিয়েছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে এই ইস্যুতে কী সিদ্ধান্ত হয় তা এখনই দেখার অপেক্ষায় বিশ্ব।